আজকে এসেছি মিরপুরের সবথেকে জনপ্রিয় রুফটপ রেস্টুরেন্ট স্কাই লাউঞ্জে। বন্ধুরা মিলে একটু রিফ্রেশ হতে, একটু আড্ডা দিতে আর দারুণ কিছু খেতে। চলো শুরু করি আজকের মিনি ব্লগ। বন্ধুরা মিলে হুট করে বেরিয়ে পড়া তেমনি একদিনের গল্প। ফার্স্টে আমরা সবাই মিরপুর সনি সিনেমা হলের ওখানে দেখা করেছিলাম। মুভি দেখিনি, শুধু একটু ঘোরাঘুরি আর ছবি তো। সিনেমা না দেখেও অনেক মজা হয় যদি বন্ধুরা ঠিক থাকে। এটা আমার কিউটুপাই বান্ধবী তিশা, ও খুবই ভালো একটা মেয়ে। ওখান থেকে আমরা সবাই মিলে সোজা চলে গেলাম মিরপুর পিজা বার্গে, যেখানে খাবার যতটা টেস্টি, পরিবেশ ততটাই রিল্যাক্স। অর্ডার করেছিলাম স্পাইসি চিকেন বার্গার, পিজা, কোল্ড ড্রিঙ্কস আর অনেক কিছু। হাসতে হাসতে খাওয়া আর খেতে খেতে পুরো গল্প, একদম আড্ডাবাজি ভাইব। খাবার আসতেই শুরু হলো নতুন আড্ডা। কে আগে খাবে, কে রিভিউ দিবে, আর কে ছবি না তোলা পর্যন্ত খাবে না। বন্ধুদের সঙ্গে খাওয়ার মজাটা হলো এক সময় বুঝতেই পারো না তুমি বেশি খাচ্ছ না বেশি হাসছো। এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা ছিল। এখানে একটা অ্যাক্টিভিটি ছিল, তো আমি একটা পুতুলও নিতে পারিনি। দেন আমরা দুই বান্ধবী মিলে সব থেকে বেশি ছবি তুলেছি, সব থেকে বেশি আনন্দ করেছি। এটা ছিল যাওয়ার পথে বাহিরে একটা খুব সুন্দর একটা লাইটিং। দিনের শেষে আমাদের গন্তব্য ছিল মিরপুরের স্কাই লাউঞ্জ ছাদের উপর। শহরের গোজামিল থেকে একটু দূরে, একটুখানি শান্তি। শহরের আলো বাতাস আর নিচে ছোট ছোট মানুষের চলাফেরা, সব দেখে মনে হয় জীবন এতটাই বিশাল কিন্তু সময় খুব ছোট। আমার ফ্রেন্ড স্কাই লাউঞ্জের সবগুলো ভিউ খুব সুন্দর করে আমার ফোনে ভিডিও করে রেখেছিল, তো ওগুলো আমি অ্যাড করে দিয়েছি। স্কাই লাউঞ্জে শুধু বসে থাকলেও মন শান্ত হয়ে যায়। সাথে ছিল চায়ের কাপে চুমুক, বন্ধুরা ছিল পাশে। এই শহরের হাজারো কোলাহলের মাঝে একটা রুফটপ ভিউই যথেষ্ট নিজেকে একটু ভালোবাসার জন্য। এখানের প্রত্যেকটা প্লেসই ছিল অসাধারণ। একটা টেবিল, কয়েকটা চেয়ার আর অনেক চেনা মুখ, এর বেশি আর কিছু দরকার হয় না ভালো থাকতে। বন্ধুরা যখন একসাথে হয় তখন জায়গাটা ক্যাফে হোক বা রুফটপ, আড্ডাটা হয় পৃথিবীর সবচেয়ে আপন জিনিস। আমরা সবাই মিলে অনেক ফানি মোমেন্ট কাটিয়েছিলাম। এই অংশটা ছিল সবচেয়ে রঙিন। কেউ ভুল নামে ডাকে, কেউ হঠাৎ পুরনো প্রেমের গল্প তোলে, আবার কেউ হাসতে হাসতে খাওয়াটা শেষ করে দেয়। এই শহরের ব্যস্ততা থেকে একটু ছুটি নিতে এমন জায়গায় এমন মানুষদের সঙ্গে সময় কাটানো মানে নিজেকে একটু বেশি ভালোবাসা। আস্তে আস্তে আরো সুন্দর আলোকিত হয়ে যাচ্ছিল জায়গাটা। রাতের ভিউটা ছিল আরো বেশি অসাধারণ, খুবই সুন্দর ছিল। তো আমরা এখনই চলে যাব, যেহেতু অনেকে অনেক দূর থেকে এসেছে, তাই আমরা রাতের ডিনার করে দেন বাসায় চলে গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।